তোমার চরণ বিনে। বাবা ভাগবত শুনবেন, ভাগবতের কথা হৃদয় দিয়ে ধারণ করবেন। যতক্ষণ পর্যন্ত আমরা আমার এই জীবন আমার প্রাণ গোবিন্দের সেবায় দিতে না পারব, ততক্ষণ পর্যন্ত এই মানবী জীবনের কোনো মূল্য নাই। তাই বলেছে তুমি সবই করতে পারো দয়া, তোমার হাতেই সব। আমায় হাসাও কাদাও, ডুবাও ভাসাও, অতল বৈভব ওই আমার জীবনে। হরি বল, হরি বল। কিসের গৌরব রে ওরে দয়াল তোমার চরণ বিনে। যেই জীবন দিয়ে গোবিন্দের চরণ সেবা না হয়, এই জীবনের কোনো মূল্য নাই। হরে কৃষ্ণ। তাই বলছি এইভাবে ঐকান্তিক মনোভাব নিয়ে যদি কোনো ভক্ত ভগবানের সবাই নিজেকে ব্রতী করে দিতে পারে, ভগবান তাকে ইহকালে দেবে শান্তি এবং পরকালে দেবে তার চরণ। বলে শুধু তাই না, তুমি বাক্যের দ্বারা যাহা বলো, মন দ্বারা যাহা চিন্তা করো, বুদ্ধির দ্বারা যাহা নির্ণয় করো, ইন্দ্রিয়ের দ্বারা যাহা কর্ম করো, সকল কিছু ভগবানের চরণে সমর্পণ করে দাও। কেন? কবি বলেছে আমার যে সব দিতে হবে আমি তথা জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী। এই জগতে আসার সময় ধন নয়, জন নয়, বিদ্যা নয়, বুদ্ধি নয়, গাড়ি নয়, বাড়ি নয়, টাকা নয়, পয়সা নয়, কিছু নিয়ে আসতে পারছি মা? একদম খালি হাতে এসেছি। আবার যেদিন এই জগৎ ছেড়ে আমাকে চলে যেতে হবে, আমার কোমরের ধাগাটা পর্যন্ত কেটে রেখে দিবে, তাহলে সম্পদ কার? আমার না। তাই এই আত্মচৈতন্য জ্ঞান যখন মানুষের হৃদয়ে জাগরিত হয়, তখন ওই ভগবানের কাছে বলে প্রভু এ বাড়ি ঘর সব কিছু তোমার। কার এ বাড়ি? কার? ভগবানের। তাই শুধু এই না, আরো বলছে মনের মন, মুখ, কর্ম এই তিনটেকেও কিন্তু এক করতে হবে, তখন হবে ঐকান্তিক মনোভাব। মন, অনেকে মা, আমরা অনেকে বাবা এখানে আসছি, অনেকে ভাবি যে আরে ঘর থেকে যে বাহির হলাম, ঘরে তো তালা দেই না, চোরের যে উপদ্রব, হয়তো চোরেই ফাঁকে ঘরে এসে চুরি করে সবকিছু নিয়ে যাবে, এমন মনের অনেকে আছেন তো এখানে, আছেন তো। তাদেরকে বলবো ও মা, তুমি যখন ঘর থেকে বাহির হয়ে এসেছো ভগবানের গুণ কীর্তনের কথা শ্রবণ করার জন্য, তুমি ভগবানকে বলো হে প্রাণ গোবিন্দ, এই ঘর, এই বাড়ি, এই যা কিছু আছে তোমার চরণে রেখে গেলাম, তোমার গুণ কীর্তন শ্রবণ করার জন্য। এই কথা বলার পর ভগবান বলে এই তো আমাকে না তুই একেবারে বিপদে ফেলে দিলি রে। কি? আজকে আমি তোর বাড়ির পাহারাদার হয়ে তোর বাড়িটাকে পাহারা দিতে হবে। তাই এমনি ভাবে চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্ত দিয়েছে কৃষ্ণের সংসার করো সারি অনাচার নামে রুচি, এই জীবে দয়া এই মাত্র সার। সংসার কার? কার সংসার? মূলত ভাবেন তো কার? এই কথাটা আমাদের আত্মচৈতন্যে আসতে হবে যে আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, একবারে কি তুমি প্রশ্ন করে দেখেছো হে প্রাণ গোবিন্দ আমি কার? হায় মানুষ,
এই প্রশ্নটুকু করেছিল বর্তমান কলিযুগে শ্রীমন মহাপ্রভু বারাণসীতে ত্রিবেণীর সঙ্গমে স্নান করে পারে বসে তর্পণ করতেছে। এমন সময় সর্বস্বামীর সনাতন গোস্বামী গিয়ে প্রভুর কাছে হাউ হাউ করে কেঁদে কেঁদে বলেছিল, হে প্রভু, এই ঘর আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, স্ত্রী আমার, পুত্র আমার, প্রভু তুমি বলো আমি কার? হরে কৃষ্ণ। ওমা, কে বলেছিল? সনাতন গোস্বামী। এই কথা বলার পর আমার প্রভু মুস্কি হাসি দিয়ে সনাতনকে বুকে জড়িয়ে বলেছিল, সনাতন, এত দিনে তোমার মধ্যে কৃষ্ণ প্রেমের অঙ্কুর মাত্র গজিয়েছে। তুমি যখন বুঝতে পেরেছ প্রভু আমি কার, এটাই প্রতিটা মানুষের সবচেয়ে মুখ্য জানার বিষয়। আমি কার, আমি কে, আমি কোথায় হতে এসেছি, আমি কোথায় চলে যাব, আমার জীবনের মূল লক্ষ্য কি, কি কর্ম করিতে পারিলে আমি আবার আমার প্রাণ গোবিন্দের চরণে একটু স্থান পাবো। এই অবত ব্রহ্ম জিজ্ঞাসা, এই ব্রহ্মস্ব তত্ত্ব জিজ্ঞাসা যতক্ষণ পর্যন্ত এই প্রতিটা মানুষের হৃদয়ে জাগরিত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভক্তির দরজা থেকে আপনাকে দূরে থাকতে হবে। তাই বলছে মন দিয়ে দাও। কাকে? আমার প্রাণ গোবিন্দের চরণে মনের মধ্যে দ্বিধা না রেখে মন দিয়ে ভগবানের কথা শ্রবণ করো। এই শ্রবণেই যে তোমার মঙ্গল নেমে আসবে। তাই আমাদের যাদের মধ্যে চিন্তা আসে ঘরে তালা দিয়ে আসি নাই, ওই মাকে বলবো, তুমি যদি এখান থেকে বলো, হে গোবিন্দ, ঘরে তালা দিয়েছি, মনে হয় না হয় যা কিছু হোক না কেন, তোমার ঘর, তোমার বাড়ি, তোমার সংসার তুমি রক্ষা করো, তোমার চরণে অর্পণ করলাম। আমি যেন মন দিয়ে তোমার কথা শ্রবণ করতে পারি। এ কথা বলতে পারলে গোবিন্দ আপনার বাড়ি পাহারা দেবে। আর যদি এই কথা বলে না বলে মনে মনে ভাবেন চুরি ডাকাতি হয়, কখন যেন কি হয়ে যায়, হ্যাঁ আপনার ঘরে চুরি হবে, কারণ আপনার মন তো গোবিন্দকে দিতে পারেন না, যার কারণে গোবিন্দ আপনার এই অধঃপতন ঘটাবে। এবার মুখ, এই মুখটাও কিন্তু আমরা এক করতে হবে। আমাদের মুখও ঠিক নাই, এক মুখে বলি আয়, আরেক মুখে বলি যা না গো বাবা। এই মুখটাকে যতক্ষণ পর্যন্ত আমরা এক করতে না পারবো, মনে মুখে এক করতে না পারবো, ততক্ষণ কিন্তু এই মুখ দিয়ে যতই ভগবানকে ডাকবেন, ভগবান কিন্তু আপনার ডাক শুনবে না। কারণ ভগবান আপনার মুখটাকে এক করতে হবে। আবার বলছে কর্ম। এই যে আমরা কর্ম করে যাচ্ছি, প্রতিটা মানুষের কর্মের মধ্যে একটা আছে কি নিষ্কাম কর্ম, একটা আছে সকাম কর্ম। এই গীতার মুখ্য কথাই হলো নিষ্কাম কর্ম করো, কর্ম করো কিন্তু ফলের আশা করিও না। ফল কে দেবে? আমি দেব। কিন্তু আমরা এমনটা হয়ে গেছি না,